আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এই ভিডিওটা দেখেন। ভুট্টা আপনারা দেখছেন, এই ভুট্টাগুলো কিন্তু তিস্তা চরের অর্থাৎ তিস্তার বাম তীর এবং ডান তীরের মধ্যবর্তী যে ৬-৭ কিলো জায়গা আছে, খরা মৌসুমে এই জায়গাগুলোতে কৃষকরা বিভিন্ন ধরনের ফসল ফলায়। এখন প্রধান তাদের অর্থকরী ফসল হচ্ছে এখানে ভুট্টা। এবারে অতিবৃষ্টির কারণে তারা ভুট্টা এমনি দুর্গতির শিকার হয়েছে। পাশাপাশি আপনারা দেখেন যে বিষয়টা আমি দেখাতে যাচ্ছি সেটি হচ্ছে এই এলাকাগুলিতে কোনো ঘর বাড়ি গাছপালা কিছুই নেই। জ্যৈষ্ঠ মাসের প্রখর রোদে তারা ভুট্টা তুলছে এবং এখানেই সেই ভুট্টা তারা তাদের মতো করে তারা তৈরি করে নিচ্ছে, রেডি করে নিচ্ছে। এখানে কোনো গাছপালা নেই, বাড়িঘর নেই। তারা সকালবেলা খেয়ে এসে এই কাজগুলো করে। সবাই এই ভুট্টাগুলোকে এখানে প্রত্যেকটা কৃষক তারা চরের মধ্যে এখানে শুকাচ্ছে, এখানে মাড়াই করছে এবং তারপর তারা সেটা তাদের জায়গায় নিয়ে যাচ্ছে। ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, খরা হচ্ছে, তাদেরকে উপেক্ষা করে তাদের এতটুকু সেখানে বিশ্রাম নেওয়ার সুযোগ নেই, ছায়ার দাঁড়ানোর সুযোগ নেই। জীববৈচিত্র্যহীন একটি জায়গা, পরিবেশের এখানে কোনো কিছুই নেই যে পরিবেশ রক্ষা করার মতো। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু দিন রাত পরিশ্রম করে এই কাজটি করছে। আরেকটা বিষয় লক্ষণীয় যে এখানে দেখেন যে কৃষকরা কিন্তু এইগুলো যতক্ষণ পর্যন্ত তৈরি হয়নি, নিয়ে যাওয়ার মতো হয়নি, ততক্ষণ পর্যন্ত এই চরের মধ্যেই থাকে। রাতের বেলাও কিন্তু এখানে থাকে। রাতে এখানে কেউ কিন্তু পাহারা দেয় না। সবাই যার যার মতো সন্ধ্যার সময় চলে যায়, আবার পরের দিন এসে কাজ করে। তাদের ভুট্টা কেউ একজন আরেকজন চুরি করে না, কেউ কারোটা নেয় না। সবাই এত সৎ, এত ভালো যে প্রত্যেকের জিনিসকে সেভাবে দেখাশোনা করে। এখানে চুরি হওয়ার সুযোগ নাই। যেটা এই সমাজে এখন আশা করা খুব কঠিন। দেখেন তারা কিন্তু আছে, অর্থাৎ তাদের এই জীবন জীবিকা, তাদের এই কষ্টটুকু করার মধ্যে দিয়ে এই ফসল দিয়ে কিন্তু সারা বছরের তারা তাদের সংসারের খরচ মেটায়। অসুখ বিসুখ হলে বা যে কোনো কাজে খাওয়া দাওয়া সব কিছুই তাদের এই খরচ থেকে আসে। সেই জন্য তারা জীবনের ঝুঁকি নিয়ে রোদ বৃষ্টি খরা বজ্রপাত সব কিছুকে উপেক্ষা করেই তারা এখানে আসে এবং দলবদ্ধভাবে যার যার কাজ তারা করে যাচ্ছে। তা আজকে তাদের সাথে কথা বললে তারা বারবার একটি কথাই বলে যে আমাদের যে জমিগুলো, যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমাদের বাড়িঘর ছিল, আজকে আমরা অন্যের জায়গায় বা বিভিন্ন জায়গায় আমরা আশ্রয় নিয়েছি। সেই জায়গাগুলো যদি আজকে উদ্ধার হতো, এই জায়গাগুলোতে যদি আমাদের নিশ্চয়তা থাকতো যার নদী ভাঙবে না, নদী একটা গতিতে চলবে, তাহলে কিন্তু তারা আবারও এখানে বাড়িঘর করবে এবং আসল হবে। তাদের কিন্তু এই প্রত্যাশার কারণেই তারা চায় তিস্তা নদীটা খনন করা হোক। 1 কিলো তিস্তা কেন 7-8 কিলোব্যাপী এই ভাঙনের কাজ করে কেন? তারা জমি দখল করতেছে, জমিকে ধ্বংস করতেছে, জীববৈচিত্র্যকে ধ্বংস করছে। এই জন্য তারা বারবার তাদের একটাই দাবি যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হোক এবং তিস্তা নদী খনন করে এই যে লাখো মানুষ আমরা বসবাস করি, আমরা দুর্দশায় আছি, এই দুর্দশা থেকে আমাদের মুক্তি দেওয়া হোক। এটিই তাদের একান্ত কাম্য।